সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন ব্রেড প্যাটিস। চিকেন ব্রেড প্যাটিসের জন্য আমি এখানে 1 কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু সিদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ রসুনের গুঁড়া, আধা চা চামচ আদার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। আর নিয়েছি এখানে আধা গ্লাস লিকুইড দুধ। দুধের সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে একটা ডো তৈরি করব। আর লাগবে 1 চা চামচ ভিনেগার। ভিতরের পুরটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আধা গ্লাস লিকুইড দুধ নিয়েছি। এখন এই দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এখন এটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদার গুঁড়া, রসুনের গুঁড়া আধা চা চামচ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, আধা চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ সয়া সস, এখন দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এখন আমি এটা 10 মিনিটের মতো চুলায় একদম লো হিটে বসিয়ে রাখবো। দশ মিনিট চুলায় আমি বসিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। আর একটু শুকনা শুকনা করে আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি
1 চা চামচ ভিনেগার। এখনো পুরোপুরি শুকনা শুকনা হয়নি, আমি আর একটু জাল করে একদম ঝরঝরা করে নেব। ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি, এখন এই পাউরুটিগুলি আমি গোল গোল করে কেটে নেব। আমি একটা ক্যাপ নিয়েছি, এই ক্যাপটা দিয়ে আমি গোল করে কেটে নেব। আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারবেন অথবা স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়েও করতে পারবেন। আমি রুটিগুলি গোল করে কেটে নিয়েছি। এখন আমি এই গোল করা রুটির ভিতরে এই পুরটা দিয়ে দিব। উপরে আরেকটা রুটি দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিব। এখন এই রুটিটাকে আমি কোট করব। এখানে আমি কিছু সাদা ব্রেড ক্রাম্বস নিয়েছি আর নিয়েছি ডিম। ডিমটাকে আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। সবগুলি রুটি আমি এইভাবে কোটিং করে নেব। রুটিগুলি আমি কোট করে নিয়েছি, এখন এগুলি আমি ডুবো তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই রুটিগুলি দিয়ে দিব। এখন একটু উল্টে দিচ্ছি। আবারও একটু উল্টে দিব। ভাজা হয়ে গেছে, এরকম বাদামি কালার করে ভেজে নেব।
সবগুলি আমি এভাবেই ভেজে নেব। আরেকটাও দিয়ে দিচ্ছি। পেটিসগুলি আমার ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা পেটিস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি।